আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বিকালে একটা নাস্তা তৈরি করব। তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিছি, 2টা আলু কুচিয়ে নিছি, আর এখানে গুঁড়া মশলা আছে। তো তো এই নাস্তাটা আমার মেয়ে অনেক পছন্দ করে, অনেক মজা করে খায়। তো ভাবলাম যে নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকেন আমার সাথে কিভাবে নাস্তাটা আজকে আমি তৈরি করি। তো আমি কড়াইতে তেলটা দিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর ভিতরে আমি আলু কুচিটা দিয়ে দিব। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আলু কুচিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়োটা হচ্ছে ঝাল অনুযায়ী, যদি আপনারা ঝাল বেশি খান তাহলে কাঁচা মরিচ কুচি দিতে পারেন। যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি তার জন্য আমি ঝালটা কম করে দিলাম। জিরা বাটা, আদা বাটা। তো এখন সবগুলোকে আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিব। তো 2 মিনিটের জন্য এটাকে এখন ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিব। আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, এর ভিতরে এখন আমি আটাটা দিয়ে দিব। পানি বেঁধে তো পরিমাণ মতো একটু পানি দিয়ে নিলাম। আলুটা আটার সাথে যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু পানি দিয়ে নিলাম। আলুর সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিতেছি, কারণ আটাটা সিদ্ধ হইতে হবে, আর এখানে পানি দেওয়া যাবে না, এমনি এটা ভাজা ভাজা করে নামাইতে হবে। তো এটা এখন আমি প্লেটে তুলে নিতেছি। আপনি ফসে হাত দেন। ওই যে তো আমি পিঁড়ি বেলুন নিয়ে নিছি। এখানে আপনার এই আলু আর আটার যে মিশ্রণটা সেটা বেলবো। তো বেলার আগে পিঁড়িতে আমি একটু তেল দিয়ে নিলাম, কারণ যদি তেল না দিই তাহলে এটা আর কি মিশ্রণটা আপনার আটাতে ধরে যাবে, তার জন্য। তো গোল হওয়ার জন্য দেখেন ভালো করে একটু জাতা দিয়ে চেপে নিলাম। তো এখন বেলুন দিয়ে ভালো করে বেলে নিব। তো বেলার পর এটাকে আমি 4 কোনা করে কেটে নিছি। তো এটাকে এখন আমি পিস পিস করে কেটে নিব। তো কাটার পরে এখন আমি দেখেন এটা প্লেটে নিতেছি। হয়ে গেছে। তো এখন আমি যে কেটে রাখছিলাম এখন সেটা দিয়ে দিতেছি। এটা তেলে ভালো করে তেলটা গরম করে নিয়ে পরে এটাকে ডুবা তেলে ভাজতে হবে।
তো আমার নাস্তাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিব। তো আমার আলু বেরেস্তার রেসিপি হয়ে গেছে। তো আপনারা চাইলে এটা আপনারা সালাদ দিয়েও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।